নমস্কার সকলকে। আমি সুজিত কুমার মোদক আবারও চলে এসেছি ইতিহাস ক্লাস নিয়ে। আজকে আমরা শুরু করব আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস আমরা দুটো পার্টে আলোচনা করব। প্রথম হলো 1717 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর একটা আলোচনা করব 1885 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1717 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো ভারতের আঞ্চলিক শক্তির উত্থান। এই সময় পিরিয়ডটা ভারতের আঞ্চলিক শক্তির উত্থান। ক্লিয়ার? আর 1885 থেকে 1947 এই সময় পিরিয়ডটা হলো ভারতীয় জাতীয় আন্দোলন। ভারতের জাতীয় আন্দোলন। ক্লিয়ার? তাহলে আজ আমরা শুরু করব 1717 থেকে 1858 খ্রিস্টাব্দের ইতিহাস, যেটা ভারতে আঞ্চলিক শক্তি উত্থান। খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং অধিকাংশ রাজ্যগুলো স্বাধীনতা ঘোষণা করে। মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং সেই সময় ভারতের বিভিন্ন প্রান্তের একাধিক স্বাধীন রাজ্যের উৎপত্তি হয়। ক্লিয়ার? এই রাজ্যগুলির মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য হলো বাংলা, হায়দ্রাবাদ, পাঞ্জাব, অযোধ্যা, মারাঠা ইত্যাদি। তাহলে 1760 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের সময় ভারতের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক রাজ্যগুলো ধীরে ধীরে স্বাধীনতা ঘোষণা করে এবং স্বাধীন রাজ্যে পরিণত হয়। কয়েকটি রাজ্য মুঘলদের আধিপত্যে থাকলেও প্রথম দিকে মুঘলদের আধিপত্যে থাকলেও
পরবর্তীকালে তারা স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করে। এই আঞ্চলিক রাজ্যগুলোর মধ্যে প্রথম আমরা দেখব বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, পাঞ্জাব ইত্যাদি। আজ আমাদের আলোচনার বিষয় বা আজ আমরা আলোচনা করব বাংলা রাজ্যের উৎপত্তি। এই বাংলা আঞ্চলিক রাজ্যের উৎপত্তি, এই বাংলাকে নিয়ে আলোচনার সময় আমরা দুটো ভাগে আলোচনা করব। প্রথম, বাংলায় স্বাধীন সাম্রাজ্যের সূচনা। বাংলায় স্বাধীন সাম্রাজ্যের সূচনা। আর দ্বিতীয় হচ্ছে ইংরেজদের রাজনৈতিক ক্ষমতার বিস্তার। ইংরেজদের রাজনৈতিক ক্ষমতার বিস্তার। রাজনৈতিক ক্ষমতার বিস্তার। ওকে, তাহলে আমরা প্রথম আলোচনা করব বাংলায় স্বাধীন সাম্রাজ্যের সূচনা। এই বাংলায় স্বাধীন সাম্রাজ্যের সূচনা কি করে হলো, কে বাংলায় স্বাধীন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করলেন সেই সম্পর্কে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলাও মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং বাংলাও মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ঔরঙ্গজেবের মৃত্যুর পরে আইনত বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলেও ধীরে ধীরে তা স্বাধীন হতে শুরু হয়। এই স্বাধীন সাম্রাজ্যের সূচনা নবাব মুর্শিদ কুলি খাঁর হাত ধরে হয়েছিল। বাংলায় এই স্বাধীন সাম্রাজ্যের সূচনা মুর্শিদ কুলি খাঁর হাত ধরে হয়েছিল। ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলা আইনত মুঘল সাম্রাজ্যের অধীনস্থে থাকলেও পরবর্তীকালে স্বাধীন সাম্রাজ্যে পরিণত হয়। এই স্বাধীন সাম্রাজ্য নবাব মুর্শিদ কুলি খাঁর হাত ধরে হয়েছিল। তাহলে বাংলায় স্বাধীন সাম্রাজ্যের সূচনা কে করেছিল? মুর্শিদ কুলি খাঁ। ক্লিয়ার? মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খাঁর হাত ধরে বাংলায় স্বাধীন সাম্রাজ্যের সূচনা ঘটে।
এই মুর্শিদ কুলি খাঁর পরবর্তীকালে বাংলায় যারা শাসন করেছিল সেই সব নবাবদের আমরা পরপর দেখব। তাহলে বাংলার নবাবগণ, বাংলায় যে নবাবরা শাসন করেছিল তাদের পরপর আমি লিখেছি এবং শাসনকালটাও লিখেছি। মুর্শিদ কুলি খাঁ বাংলায় স্বাধীন সাম্রাজ্যের সূচনা করে 1717 থেকে 1727 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলায় রাজত্ব করেছিলেন। মুর্শিদ কুলি খাঁর পরবর্তীকালে সুজাউদ্দিন 1727 থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় রাজত্ব করেন। সুজাউদ্দিনের পরবর্তীকালে সরফরাজ খাঁ 1739 খ্রিস্টাব্দ থেকে 40 খ্রিস্টাব্দ পর্যন্ত, সরফরাজ খাঁর পরবর্তীকালে বিহারের শাসক আলিবর্দীন খাঁ বাংলার শাসন করেছিল, সেটা 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত। আলিবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, তার 3 কন্যা ছিল এবং সবথেকে ছোট কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজ উদ্দৌলা সিংহাসনে বসেন 1756 থেকে 57 খ্রিস্টাব্দ পর্যন্ত। সিরাজ উদ্দৌলা ছিল বাংলায় শেষ স্বাধীন নবাব। সিরাজউদ্দৌলার পরবর্তীকালে সিংহাসনে বসে মির্জাফর 1757 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত। মির্জাফরের পরবর্তীকালে মীর কাসিম 1760 থেকে 63 পর্যন্ত। মীর কাসিমের পর পুনরায় মির্জাফর বাংলার সিংহাসনে বসেন 1763 থেকে 64 খ্রিস্টাব্দ পর্যন্ত। মির্জাফরের পর নজম উদ্দৌলা, সে 1765 থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত। নজম উদ্দৌলার পর সৈয়দ উদ্দৌলা 1766 থেকে 72 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে বাংলার শেষ নবাব ছিল সৈয়দ উদ্দৌলা। ওকে, বাংলার শেষ নবাব সৈয়দ উদ্দৌলা। যদি প্রশ্ন আসে বাংলার শেষ স্বাধীন নবাব, তাহলে কিন্তু সিরাজউদ্দৌলা। ঠিক আছে, সিরাজউদ্দৌলার পরবর্তীকালে ইংরেজরা সাধারণত বাংলা দখল করে নেয়, ইংরেজদের অধীনে বাংলা চলে আসে। ঠিক আছে, তাহলে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং বাংলার শেষ নবাব সৈয়দ উদ্দৌলা। আর বাংলার স্বাধীন সাম্রাজ্যের প্রতিষ্ঠা মুর্শিদ কুলি খাঁকে বাংলার স্বাধীন সাম্রাজ্যের সূচনা বলা হয়, সেটা 1717 খ্রিস্টাব্দে। ওকে, আজ আমরা আলোচনা করব মুর্শিদ কুলি খাঁ। সম্পর্কে। বাংলার স্বাধীন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে আজ আমরা আলোচনা করব। বাংলার স্বাধীন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ। ওকে, মুর্শিদ কুলি খাঁ 1717 থেকে 1727 পর্যন্ত বাংলায় শাসন কার্য পরিচালনা করেছিল। মুর্শিদ কুলি খাঁ আসল নাম মোহাম্মদ
হাদি। ক্লিয়ার? বাংলার দেওয়ান হিসাবে মুর্শিদ কুলি খাঁ ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান ছিলেন। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খাঁ বাংলায় দেওয়ান ছিল। বাংলার দেওয়ান হিসাবে মোহাম্মদ হাদি অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ বাংলার দেওয়ান হিসাবে সুদক্ষ কৃতিত্ব অর্জন করে বলে ঔরঙ্গজেব মোহাম্মদ হাদিকে মুর্শিদ কুলি খাঁ উপাধিতে ভূষিত করেন। তাহলে উপাধি হলো মুর্শিদ কুলি খাঁ, উপাধি মুর্শিদ কুলি খাঁ। তাহলে ঔরঙ্গজেবের বাংলার দেওয়ান মোহাম্মদ হাদি সুদক্ষ কৃতিত্ব অর্জন করার জন্য ঔরঙ্গজেব মোহাম্মদ হাদিকে মুর্শিদ কুলি খাঁ উপাধিতে ভূষিত করেন। ওকে, তাহলে আসল নাম দেখলাম, উপাধি গেল। এইবার আমরা পরিচয় দেখব। পরিচয়, মুর্শিদ কুলি খাঁ ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত হয়েছিল প্রথম দিকে। পরবর্তীকালে সৎ এবং বিশ্বাস ভজনের দরুন ঔরঙ্গজেব তাকে বাংলা, বিহার, বাংলা ও উড়িষ্যার প্রথমে বাংলার দেওয়ান, পরে উড়িষ্যা ও বাংলার সুবাদার হিসাবে নিযুক্ত করেন। তাহলে প্রথমে বাংলার দেওয়ান, পরবর্তীকালে বাংলা ও উড়িষ্যার সুবাদার হিসাবে বাংলা ও উড়িষ্যা, প্রথমে বাংলা ও হায়দ্রাবাদের দেওয়ান, হায়দ্রাবাদ ও বাংলার দেওয়ান, হায়দ্রাবাদ এর দেওয়ান। পরবর্তীকালে বাংলা ও উড়িষ্যার সুবাদার হিসাবে নিযুক্ত হয়। মুর্শিদ কুলি খাঁ, তাহলে আমরা দেখলাম মুর্শিদ কুলি খাঁ এই মুর্শিদ কুলি খাঁ ঔরঙ্গজেবের দক্ষ সৎ এবং বিশ্বাস ভজন প্রশাসক ছিলেন। ঔরঙ্গজেব সেই মুর্শিদ কুলি খাঁকে প্রথমে হায়দ্রাবাদ, পরে বাংলার দেওয়ান এবং পরবর্তীকালে
তিনি বাংলা ও উড়িষ্যার সুবাদার পদেও নিযুক্ত হন। এই মুর্শিদ কুলি খাঁর সম্পর্কে আমরা কিছু ঘটনা পরপর আলোচনা করব। 1796 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ হায়দ্রাবাদের দেওয়ান। ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে হায়দ্রাবাদের দেওয়ানে নিযুক্ত করেন। হায়দ্রাবাদের দেওয়ান হিসাবে নিযুক্ত করেন। তাহলে 1796 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে হায়দ্রাবাদের দেওয়ান হিসাবে নিযুক্ত করেন এবং তিনি রাজস্ব বিভাগের প্রধান হয়। হায়দ্রাবাদের রাজস্ব বিভাগের প্রধান হয়। 1700 খ্রিস্টাব্দে বাংলার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত করেন। তাহলে 1700 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত হয়। কত খ্রিস্টাব্দে? 1700 খ্রিস্টাব্দে। সেই সময় বাংলার সুবাদার ছিলেন বাদশাহের পুত্র আজিম উদ শাহ। সেই সময় বাংলার সুবাদার ছিলেন বাদশাহের পুত্র আজিম উদ শাহ। বাংলার সুবাদার আজিম উদ শাহ এবং বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত হয় মুর্শিদ কুলি খাঁ 1700 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 1714 খ্রিস্টাব্দে উড়িষ্যার দেওয়ান হিসাবে নিযুক্ত করেন মোগল সম্রাট ফারুক শিয়ার। মোগল সম্রাট ফারুক শিয়ার উড়িষ্যার দেওয়ান হিসাবে মুর্শিদ কুলি খাঁকে নিযুক্ত করে 1714 খ্রিস্টাব্দে। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পরবর্তীকালে মুঘল সম্রাট বা মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসে মুঘল সম্রাট ফারুক শিয়ার। সেই মুঘল সম্রাট ফারুক শিয়ার 1714 খ্রিস্টাব্দে উড়িষ্যার দেওয়ান হিসাবে নিযুক্ত করেন মুর্শিদ কুলি খাঁকে। ক্লিয়ার? এইবার 1717 খ্রিস্টাব্দ বাংলা ও উড়িষ্যার সুবাদার হিসাবে নিযুক্ত হয় মুর্শিদ কুলি খাঁ। বাংলা ও উড়িষ্যার সুবাদার হিসাবে নিযুক্ত হয় মুর্শিদ কুলি খাঁ। বাংলার সুবাদার হিসাবে নিযুক্ত হওয়ার পর
মুর্শিদ কুলি খাঁ সাধারণত স্বাধীনভাবে বাংলাকে পরিচালনা করা শুরু করেন। ওকে, এই 1717 খ্রিস্টাব্দেই মুর্শিদ কুলি খাঁ বাংলায় স্বাধীন সাম্রাজ্যের সূচনা করে। বাংলার সুবাদার হিসাবে নিযুক্ত হওয়ার পর তিনি রাজধানী স্থানান্তর করেন। রাজধানী স্থানান্তর করেন। রাজধানী স্থানান্তর রাজধানী স্থানান্তর করে। তিনি ঢাকা থেকে মুর্শিদাবাদ, ঢাকা থেকে রাজধানী, ঢাকা থেকে রাজধানী মকসুদাবাদ, ঢাকা থেকে রাজধানী মকসুদাবাদে নিয়ে আসে। ওকে, তাহলে রাজধানী স্থানান্তর ঢাকা থেকে কোথায় নিয়ে আসলো? মকসুদাবাদ। এই মকসুদাবাদ মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে পরবর্তীকালে এই মকসুদাবাদের নাম হয় মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তাহলে 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলা এবং উড়িষ্যার সুবাদার হিসাবে নিযুক্ত হন এবং মুঘল সম্রাট ফারুক শিয়ার মুর্শিদ কুলি খাঁকে সুবাদার হিসাবে নিযুক্ত করেন। সুবাদার হিসাবে নিযুক্ত হয়ে মুর্শিদ কুলি খাঁ বাংলায় স্বাধীনভাবে সাম্রাজ্য পরিচালনা করতে শুরু করে এবং তিনি তার রাজধানী, তখন বাংলার রাজধানী ঢাকা থেকে মকসুদাবাদে স্থানান্তরিত করেন। এই মকসুদাবাদ মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে পরবর্তীকালে এই মকসুদাবাদের নাম হয় মুর্শিদাবাদ। ওকে, 1717 খ্রিস্টাব্দে একটা খুব গুরুত্বপূর্ণ সাল, এই 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দূত জন সুরমানকে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যায় বিনা শুল্কে ব্যবসার জন্য এক ছাড়পত্র দেন, যা ফারুক শিয়ারের ফরমান নামে পরিচিত। তাহলে কে দিয়েছিল? মুঘল সম্রাট ফারুক শিয়ার। মুঘল সম্রাট ফারুক শিয়ার। ওকে, তাকে দিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত জন সুরম্যানকে।
জন সুরম্যানকে। ক্লিয়ার? তাহলে মুঘল সম্রাট 1717 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দূত জন সুরম্যানকে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, ও উড়িষ্যা বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে ব্যবসার ছাড়পত্র, বাণিজ্যের ছাড়পত্র দেয়। বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যা বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র দেয়, যা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। ফারুকশিয়ারের ফরমান নামে, ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। ক্লিয়ার? সেই সময় বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ এই ফরমানের অপব্যবহার অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা বিনা শুল্কে বাণিজ্যের অধিকারকে কঠোর হাতে দমন করেন এবং মুর্শিদ কুলি খাঁর সময়কালে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে ব্যবসা করতে, বাণিজ্য করতে পারেনি। ওকে, বিজ্ঞানী ঐতিহাসিক ওমর ওমরের মতে এই ফারুকশিয়ারের ফরমানকে কোম্পানি ম্যাগনা কার্টা বলে বা মহাসনদ বলে অভিহিত করেন। ঐতিহাসিক ওমর ফারুকশিয়ারের ফরমানকে কোম্পানির ম্যাগনা কার্টা বা মহাসনদ নামে অভিহিত করেন। ক্লিয়ার? তাহলে ম্যাগনা কার্টা বা মহাসনদ কি? ম্যাগনা কার্টা বা মহাসনদ হলো ফারুকশিয়ারের ফরমান। এই ফারুকশিয়ারের ফরমান ঐতিহাসিক ওমর এই ফারুকশিয়ারের ফরমানকে ম্যাগনা কার্টা বা মহাসনদ নামে অভিহিত করেন। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। এর পরবর্তীকালে আমরা সুজাউদ্দিন, সরফরাজ খাঁ এবং পরবর্তী নবাবদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নতুন নতুন আরো অনেক ভালো ভালো ভিডিও আনার জন্য আমরা উৎসাহিত হব। নমস্কার।